হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজ আপনাদেরকে আমি দেখাবো জোড়াছাড়া পায়জামা কীভাবে বানাতে হয়। তো আশা করছি ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন। তো আমি এখানে কাপড় কেটে রেখেছিলাম আগে। তো ওটা আপনাদের মাপ সহ দেখাচ্ছি। আমি যেহেতু কোমরে জোড়া দিতে কোমরের পট্টি দিয়ে এটা পায়জামাটা বানাতে হবে, তাই আমি সেখানে লম্বা নিয়েছি 8 ইঞ্চি, শিলির পরে থাকবে 5 ইঞ্চি। তো আমি 3 ইঞ্চি বেশি নিয়েছি শিলির জন্য। এখানে আছে 16 ইঞ্চি। তো আমার কাপড় লাগবে 21 ইঞ্চি, তাই আমার এখানে জোড়া দিতে হচ্ছে 5 ইঞ্চি। আমি 6 ইঞ্চি নিয়েছি, কারণ আমার 1 ইঞ্চি শিলির জন্য লাগবে। তো এখানে পায়জামার নিচেরটা কেটে রেখেছিলাম, সেটাই দেখাচ্ছি। এটা হাইপট্টি কেটেছি। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ শিলি সহকারে দেখাবো। আশা করছি ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি এটাকে কোমরে ফিতার জন্য ফিতে দিতে হবে, তাই 2 ইঞ্চি পরিমাণ নিচে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর এটাকে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আবার শিলি দেবো, কারণ ওখানে আপনার ফিতার ঝুড়ি দিতে হইব। তাই আমি এভাবে এটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটা সুন্দর থাকে, কাপড়টা ঢুইটা লাগাতে সুন্দর হয়। তো আমি এটার সাথে আরেকটা কাপড় জয়েন দিয়ে নিব। এভাবে করে ডাবল একটি সেলাই দিয়ে নেবেন। তখন আমি ওই বড় কাপড়টার সাথে এটাকে এভাবে জয়েন দিয়ে নিব। এটাকে আমি এভাবে ভাঁজ করে সমান করে ইঞ্চি টেপ দিয়ে মাপবো। এখানে হ্যাঁ, ঠিক মতোই আছে। তো আমি এভাবে আটকে নিলাম। তো এভাবে আমি ডুই দেওয়ার জন্য এভাবে একটা সেলাই দিয়ে নিব। বুটে সেলাই দেবো, ফিতাটা দড়িটা ভালোভাবে ভিতরে নেওয়া যায়, এভাবে সেলাই দিয়ে দেবো। এভাবে শিলটা দেওয়ার পর পুরো কাপড়টা 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি অনুযায়ী থাকবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার হয়ে গেল কোমরের পাটটা সেলাই দেওয়া এভাবে একটা মার্ক করে নিব, তাহলে পায়জামাটা লাগাতে সুবিধা হবে। এখানে আমি যে হাইপট্টি লাগাইতেছি, এই হাইপট্টিটা চিকন মানুষের না হলেও চলে, কিন্তু যারা মোটা ভারী মানুষ তাদের এটা লাগে। এটা দিলে পায়জামাটা সুন্দর টিকসই হয়। এটা দিবেন। অনেকে এটা ব্যবহার করে না, আবার অনেকেই দেয়। আমি দ্বিতীয়টা ঠিক একইভাবেই লাগাবো। তো তৈরি হয়ে গেল আমার হাইপট্টি লাগানো। তখন এখানে আমি একটু চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে কাপড়টা সুন্দর বসে থাকে, মানে ফিনিশিংটা সুন্দর হয়।
এটা হাইপোর্টে লাগলে অবশ্যই চাপশিলটা দিবেন, চাপশিলটা দিলে কাপড়টা টেকসই থাকে, ফিনিশিংটা খুব সুন্দর হয়। এখন আমি এটার সাথে নিচের পাটটা জয়েন দেব। মহিলা মানুষ স্বামী থাকলে রাজত্ব, আর পুরুষ মানুষ দুইটা সামনে দিতে হবে, তাই ওটা অনুযায়ী টুরি অনুযায়ী সামনে থেকে এটার সাথে এটা মিলিয়ে দিবেন এই জোড়ার সাথে। তামিমের কথা তুমি শোনো, তামিম হয়েছে আরেকবার পার আমি সবসময় কুচিটা এভাবেই দিই, আপনারা চাইলে আলাদা আলাদা কুচিটা দিয়ে নিতে পারেন। তো আমার কাছে এভাবেই সহজ হয়, তো আমি সবসময় এইভাবেই কুচিটা দিয়ে নিই, আলাদা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে কুচি দিই। তারপরে এটাকে আলাদাভাবে কুচি দিয়ে নিতে পারেন। এই কুচিটা মানুষ আলগা দেয় না, আমি আলগা পারি না, আমি এমনি দিতে আমাকে সুবিধা মনে হয়। পায়জামার কাপড়ের ডিজাইন দিই, ডিজাইন দিই পায়জামাটা। কেউ আইছে, কেউ আইছে। পুরোটা এইভাবে করে কুচি দিয়ে নেব, মাঝখানে একটু গ্যাপ রেখে। হয়ে গেল আমার কুচি দেওয়া। এবার এখানে একটা ডাবল করে সিলি দিয়ে নেব, কোমরের সাইডটাতে ডাবল করে সিলি দেওয়াটা খুব জরুরি। এবার ডাবল করে সিলি দিয়ে নেবেন আপনারাও। তো হয়ে গেল আমার কুচি লাগানো। এখন আমি এটাকে এভাবে মেপে লম্বা মেপে নিয়ে তারপর বাকি কাপড়টুকু এভাবে নিয়ে কেটে নেব। যেমন আমার পায়জামা লাগবে 36 ইঞ্চি, তো আমি এটার সাথে যেহেতু নিচে আলাদা একটা ডিজাইন করে কাপড় দেবো, তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে কাটবো। তখন আমি এখানে একটু করে কাপড় কেটে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তারপর এটাকে ভাঁজ করে একটা সিলি দিয়ে নেব। সুন্দর সেটা শেপ করে কেটে নেব সব একসাথে। তারপরে এটা পায়জামার সাথে এইভাবে নিচের বর্ডারে এটা এইভাবে আলতোভাবে লাগিয়ে নেব। তবে এটাকে এভাবে উল্টিয়ে নিচে একটা কাপড় দিয়ে তার উপরে ডিজাইনটা আমি এভাবে বসিয়ে দেব। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর আমি এটাকে একটা চাপ সিলি দিব, তাহলে কাপড়টা সুন্দর ফিনিশিংটা বসে থাকবে।
হয়ে গেল আমার পায়জামার নিচে ডিজাইন করা। এবার আমি দ্বিতীয়টাও ঠিক একইভাবেই করব। খুব সুন্দর একটি ডিজাইন, দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল লাগানো। এবার আমি একটা কাপড়টাকে ভাঁজ করে নিয়ে তারপর এটার উপরেই ওই পায়জামা বর্ডারটা এভাবে লাগিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর এটাও ঠিক একইভাবে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে ডিজাইনটি সুন্দর দেখা যায়। তৈরি হয়ে গেল আমার পায়জামার নিচের বর্ডারটা। দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তারপর আমি দুইটাকে এইভাবে একসাথে মিলিয়ে 7 ইঞ্চি পরিমাণ, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি 7 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এভাবে করে আমি নিচে থেকে আটকিয়ে দেব। আমার হাইটা মাপ দিয়ে 15 ইঞ্চি পরিমাণ নিলাম। এটাও ঠিক আমি 7 ইঞ্চি পরিমাণ মেপে নিলাম। এটাকে আমি আবার উল্টে ডাবল করে একটা সেলাই দিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পায়জামাটি। কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার পায়জামাটি। আর আমার চ্যানেলটি নতুন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন হলো। আশা করছি ভালোই লাগছে। তো দেখা হবে আগামী ভিডিওতে আবার। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কাজটি। আসসালামু আলাইকুম। আজকের জন্য সবাইকে এবার এখানেই বিদায়।